এখন তুমি ওই সুসংবাদ গ্রহণ করো, তুমি এখন তোমার রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে ওই মুত্তাকি ব্যক্তিকে এভাবে সাহস যোগাবে যেন সে ভয় না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে ফেরেশতাদের চেহারার কথা বলছেন। বিয়দুল ওজুহ, ফেরেশতাদের চেহারা হবে সুন্দর ঝকঝকে সাদা ফর্সা চেহারা। কান্না ওজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারাগুলি সূর্যের মতো উজ্জ্বল ঝকঝকে। সুবহানাল্লাহ। মাআহুম কাফারুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই মুত্তাকি মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। এই মৃত্যু ব্যক্তি সমস্ত সুন্দর ফেরেশতাদেরকে দেখতে পাবে। সামনের দিকে আগানোর আগেই এই হাদিসের মাঝে আরেকটা হাদিসে বলি, তাহলে শুনতে এবং বুঝতে আরো সুবিধা হবে, ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যে ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাআহু, রব্বুল আলামিন তার সাক্ষাৎকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়া মান কারিহা লিকা আল্লাহ, আর যে ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, রব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করেন। فقالت عائشة أو بعض أزواجه, তখন আল্লাহ রাসূলের কোন একজন স্ত্রী, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে বলে উঠলেন, হে আল্লাহ রাসূল, ইন্না লানাকরাহুল মাউতা, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, মরতে চাই না, এটা তো আমাদের সবার ফিতরাত। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, লাইসা যালিকা, এটা ওটা নয় হে আয়েশা। তো কোন মৃত্যুর কথা তাহলে বলা হচ্ছে এই জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা উরিদা আলাইহিল মাউত, যখন কোন মুমিন বান্দার সামনে মৃত্যুকে পেশ করা হয়, মানুষ বুঝতে পারে যে এখন মারা যাবে, বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তখন ওই মুত্তাকি ব্যক্তিকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই মুত্তাকি ব্যক্তির কাছে ওই যে ফেরেশতাদের সুসংবাদ, তার সামনের সুন্দর ফেরেশতা, তার জান্নাত থেকে নিয়ে আসা কাফন, এত চমৎকার সুন্দর দৃশ্য এবং সুন্দর কথা সে শুনতে পায় যে তার কাছে মৃত্যুর চেয়ে কোনো কিছু বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ। মানে ও এখন সব ভুলে যাবে, এখন মারা যেতে চায়। আল্লাহ বলছেন, আহাব্বা লিকা আল্লাহ, এই সময়টায় রব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে, এই সময়টা, এই মৃত্যুকে ভালোবাসার নাম হচ্ছে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এবং যখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসলো, আহাব্বাল্লাহু লিকাআহু, রব্বুল আলামিন এবার তার সাথে সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে যখন কোন কাফের ব্যক্তির সামনে তার মৃত্যুকে পেশ করা হয়, তখন তাকে বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, রব্বুল আলামিনের শাস্তি এবং রব্বুল আলামিনের আযাবের ভয়ঙ্কর সংবাদ তাকে শোনানো হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই পাপিষ্ঠ বান্দা এবার মৃত্যুকে সবচেয়ে বেশি অপছন্দ করে, ও কোনোভাবে আর